একটি ভালো জিনিস প্রত্যক্ষ করলাম, আমাদের শহরের বাড়িগুলিতে কার বাড়ি হিন্দু কার বাড়ি মুসলিম সেটা কিন্তু বোঝা মুশকিল, কিন্তু গ্রামে যদি আপনি যান সেই গ্রামের মধ্যে আপনি বাড়ির দুয়ারে প্রমাণ পাবেন। কেমন প্রমাণ দেখতে পাচ্ছেন? এ দেখুন, এটি যে হিন্দু বাড়ি তার জন্য এখানে স্বস্তিক চিহ্নটি আঁকা আছে, এবং শুধুমাত্র একদিকে নয়, এর পাশে এপাশেও আছে যে স্বস্তিক চিহ্ন আঁকা, এবং মাটির ঘর হলেও তাদের যে সংস্কার সেই সংস্কারটা কিন্তু তারা ধরে রেখেছে, আটকে রেখেছে। এবং চলে আসুন ওই যে ভেতরে ঢুকেই দেখুন, ভেতরে ঢুকেই সবাই প্রবেশ করলেই দেখতে পাবে তুলসী মঞ্চ। যে তুলসী মঞ্চ আমাদের সংস্কার, যে তুলসী মঞ্চকে আমরা প্রণাম করি, প্রত্যেকদিন যাওয়ার সময় প্রণাম করি। এবং এই ঘর বা এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বাড়ি, এই ঘরটি কিন্তু দোতলা ঘর, মানে বুঝতে পারছেন এটি কিন্তু দোতলা একটি ঘর, এবং তার পাশেই সামান্য টিন দিয়ে একটু করেছে, এবং মাটির দেওয়ালেই ঘর, পুরোটাই মাটির দেওয়াল, মানে বুঝতে পারছেন পুরো দোতলা ঘরের ওপরেই হয়তো মানুষ থাকে, নিচেও থাকে ওপরেও থাকে। তা এই জিনিসটা কিন্তু আমরা শহরে দেখতে পাবো না, এটা গ্রামেই সম্ভব। এবং এই সংস্কার, হিন্দুত্বের যে সংস্কার সেটা কিন্তু গ্রাম বাংলার মানুষরা খুব ভালোভাবেই ধরে রেখেছে। অনেকে গরম, মানে আমাদের শহরের বাচ্চাদেরকে যদি দেখানো হয় যে ভাই তোমরা স্বস্তিক চিহ্নটা কি চেনো, হিন্দু ধর্মের যে একটা সংস্কার এবং হিন্দুদের যে একটা রীতি নীতি, যে স্বস্তিক চিহ্নের মানে কি, সেটাই অনেকে জানবে না।